হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজকে আমাদের আন্দামান ট্রিপের হচ্ছে 6 নম্বর দিন। আজকে আমরা যাব হচ্ছে আন্দামানের নর্থ আন্দামানের বিখ্যাত রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। এখন আমরা ডিগলিপুরে আছি, ডিগলিপুর থেকে আমরা রস অ্যান্ড স্মিথে যাবো। চলুন এবার আমাদের জার্নিটা দেখতে পাবো, আশা করি ভালো লাগবে। ডিগলিপুরে তো কালকে রাত্রেবেলা আমরা পৌঁছালাম। আমরা উঠেছি এই হোটেল ল্যান্ডফলে। এখান থেকে এখন আমরা বেরোচ্ছি, সকালবেলা বাজে হচ্ছে 7টা। আমরা এখন রস অ্যান্ড স্মিথের জন্য বোট ধরতে যাচ্ছি। আমাদের হোটেল থেকে এই রস অ্যান্ড স্মিথের যে বোটটা ছাড়ে ওটা অনলি 5 মিনিটে হাঁটা রাস্তায়, সামনেই যে পাঁচিলটা শেষ হচ্ছে ওখানে। এখন হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি। আর এই যে আমাদের গ্রুপ টোটাল সবাই হাঁটছে। আর এই যে আমাদের হোটেল ল্যান্ডফল, খুব ভালো হোটেল একদম। এখানে একটা গোলমরিচ গাছ দেখতে পেলাম, আস্তে আস্তে রাস্তার উপরেই রয়েছে। এরা সব গোলমরিচ পাড়াপাড়ি করছে। এই লোকে বকবে, চলো। এই যে সামনেই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডিগলিপুরে যে জেটি, এটা মানে স্পিড বোটের ওটা। এই জেটিটার নাম হচ্ছে ভিউয়ার্স এরিয়াল বে জেটি, ডিগলিপুরের জেটি এটা। সামনে ওটা হচ্ছে এরিয়াল বে জেটি, আর এই পাশে এই কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্পিড বোটের কাউন্টার। ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে পারমিট নিচ্ছি, যেহেতু আমরা 12 জন, তাই জন্য আমরা একটা 2 জনের বোট আর একটা 10 জনের বোট নিচ্ছি। আমাদের টোটাল পড়ছে 4000 প্লাস 9000, 13,000 টাকা। এই বোটের রেটগুলো এখানে আছে, আপনারা দেখে নেবেন। এই ক্যাপাসিটির বেশি এখান থেকে লোক নেয় না। ভিউয়ার্স, এই আমরা এখন ওয়েটিং রুমে বসেছিলাম এরিয়াল বে জেটের। এই দেখুন, এটা হচ্ছে ওয়েটিং রুম। খুব দারুণ ব্যবস্থাপনা এখানকার, এসি আছে, সব কিছু আছে। এখান থেকে আমরা এখন বোটে উঠবো বলে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, দৃশ্যটা দারুণ লাগছে কিন্তু। না না, দুটোতে জামাইবাবু আর তানিশা। বাস, এই যে বোর্ড আমাদের এটা। এইটা ওদিকে কোথায় যাচ্ছ? ওটা তানিশা আর নিশা, নির্মল দাস। দাদা ওটা কজন ছিল দেখো? 5 জন দেখতে পেলাম না। 5 জন। আরে না না, ওইভাবে। ভিউয়ার্স, ওই আমাদের একটা বোট দূরে বেরিয়ে গেছে, ওই যে দেখুন। আমাদের বোট এই রওনা দিল রস অ্যান্ড স্মিথের জন্য। চলুন এবারে আপনাদের দেখায় আমাদের টুরিস্ট অ্যাক্সিডেন্টকে। এরিয়াল বে জেটির এই পোর্ট থেকে বোট ছাড়ার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি বোট চলবে। তারপরে লাস্ট বোট যেটা 2টোর সময় ছাড়বে, তারপরে আর কোনো বোট ছাড়বে না। আর এই এরিয়াল বে জেটি থেকে যে আমরা টিকিটটা কাটলাম, ওটা হচ্ছে প্রাইভেট ট্যুর অপারেটর, মানে বোট অর্গানাইজেশন থেকে। আর তারপরে এরা যে কাগজপত্রগুলো এরা ফরেস্ট ডিপার্টমেন্টের এই অফিসে এনে পারমিট করিয়ে নিয়ে তারপরেই বোট রওনা দেয়। আশা করি আপনাদের এই জার্নিটা আমাদের ভালোই লাগছে আপনাদের। আর এই এখন সেই ঢেউয়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর যদি আপনাদের এই ট্যুর প্ল্যানটা ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুব অল্প রেটে এবং কম বাজেটে আপনাদের ট্রিপ করিয়ে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। আশা করি আমাদের জার্নিটা আপনাদের নিশ্চয়ই ভালোই লাগছে। এখন দেখতে থাকুন আমাদের এই দিগন্ত বিস্তৃত সমুদ্রের জার্নিটা। ভিউয়ার্স, আমরা রস অ্যান্ড স্মিথের হাফ রাস্তা চলে এসেছি। আমরা প্রায় রস অ্যান্ড স্মিথ প্রায় ঢুকবো, সামনেই দেখা যাচ্ছে রস অ্যান্ড স্মিথ। আর জার্নিটা তো হেভি লাগছে, আর সমুদ্রের যা ঢেউ, মানে ঢেউগুলো হেভি দিচ্ছে। আর আজকে আকাশ একদম পরিষ্কার। মোটামুটি এই বোটের রেন্ট পরে আপনাদের পারের হিসাব করে রাখতে হবে 900 থেকে 1100-র মধ্যে। যদি বেশি লোক হয় তাহলে আপনাদের সেই হিসাবে বোট নিতে হয়, যেমন আমাদের 2টো বোট নিতে হয়েছে সেইভাবে।
আর এখানে শেয়ারের জন্য একটু ওয়েট করতে হবে, শেয়ারে যদি যেতে চান, নাহলে আপনারা নিজেদের অ্যাজ পার্সন আপনারা বোট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ভিউয়ার্স, এই আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, আমরা যেদিক দিয়ে এলাম তার বাদিকে এটা হচ্ছে স্মিথ আইল্যান্ড। আর এই যে এই স্যান্ডের স্ট্রিটটা দিয়ে যুক্ত আছে, এদিকে হচ্ছে এটা হচ্ছে রস আইল্যান্ড। আর দেখুন এপারের জলটা হালকা সবুজ ভাব, ওপারের জলটা দেখুন পুরো নীল। চলুন গিয়ে দেখাই। ভিউয়ার্স, আমরা এই রসান স্পিতে পৌঁছে গেলাম। এখন আমরা বোট থেকে নেমে আস্তে আস্তে এই স্যান্ড বেল্টের উপরে যাচ্ছি। আর চলুন এবার ঘুরিয়ে আপনাদের আইল্যান্ডগুলো দেখাই। হেভি জায়গা, মাইরি বলছি। সত্যি কথা বলতে আপনারা অবশ্যই ভিজিট করবেন নর্থ আন্দামানে এই রসান স্পিন, নাহলে পুরো মজাটাই চলে যাবে আপনাদের। ভিউয়ার্স, এই দৃশ্যটা দেখে একটা গানে গরম হলো হয়ে নীল যমুনার জল, কি কালারটা দেখে, জলের কালারটা জাস্ট দেখুন কি দারুণ। ওয়াহ, হোয়াট আ বিউটি। এখানটায় রেখে দাও, কেউ তো দেখছে না। আর তোমাদের এখানে ওদিকে আগে ঘুরে আসো। তানিশা কতগুলো তুলেছে। হ্যাঁ, ওদিকটা আগে যাবো তো। ওদিকটা ঘুরে আসো, নাহলে ওদিকে জল ভরে যাবে, আর যেতে পারবে না। ভিউয়ার্স, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যাকে বলে, একটু জাস্ট দেখুন। মানে সত্যি কথা বলতে ভিউয়ার্স, মালদ্বীপ, মরিশাস বা যে কোনো ফরেন কান্ট্রির বিচগুলো যেগুলো আপনার ঘুরতে, ওগুলো ভুলে যান। আমাদের ভারতবর্ষের নিজস্ব আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ আছে, ওখানে আসুন। যা জলের কালারটা দেখেছেন, জলের কালারটা দেখুন, জাস্ট জলের জাস্ট কালারটা দেখুন, অপূর্ব অপূর্ব, পুরো একদম ব্লুইশ, মানে সি গ্রিন কালার যাকে বলে। মালদ্বীপকে ভুলে যান, মালদ্বীপ ফালদ্বীপ বলে কোনো জায়গা নেই। আমাদের ইন্ডিয়াতে আছে রসান দ্বীপ বা আরও যে আন্দামানের দ্বীপগুলো আছে, ওগুলোই আসুন। মালদ্বীপের হাইটস কি, মালদ্বীপকে ডবল, অবশ্যই আসবেন এইগুলো। ভিউয়ার্স, আমরা তো এতক্ষণ যে ছিলাম স্মিথ আইল্যান্ডের এখানে, আমরা এখন যাচ্ছি রস আইল্যান্ডে। আর রস আইল্যান্ডে যেতে গেলে সাধারণত যদি এখানে গার্ড থাকে বা যে ফরেস্ট অফিসাররা থাকে, টিকিট আছে এখানে, 75 টাকা করে টিকিট দিয়ে রস আইল্যান্ডে যেতে হবে। এই রস আর স্মিথ আইল্যান্ডে যে স্যান্ডবেলটা আছে, এটা সকালবেলা 6টার সময় ভাটার কারণে ওপেন হয়ে যায়, আবার দুপুর 11টা থেকে জোয়ারের জন্য বন্ধ হতে শুরু করে, আবার বিকেলবেলা 3টের সময় বেলটা ওপেন হয়ে যায়। তাই জন্য আপনারা এই টাইমটা দেখেই আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ভিউয়ার্স,
একটা স্টার ফিশ দেখুন, জ্যান্ত স্টার ফিশ। এই দেখুন জ্যান্ত স্টার ফিশ দেখেছেন? আমার লাইফে আমি প্রথমবার এরকম জ্যান্ত স্টার ফিশ দেখলাম। এই কি গো, স্টার ফিশ দেখবে এসো, স্টার ফিশ, স্টার ফিশ দেখবে এসো। দেখুন স্টার ফিশ, এখানে স্টার ফিশ ভর্তি। দেখুন এই দেখুন, এই একটা স্টার ফিশ মাটিতে ঢুকে যাচ্ছে। এই আর একটা হচ্ছে এখানে আছে, আর একটা দেখুন বাচ্চা এদিকে আছে, সাবধানে পাড়ি যেতে হবে। এই দেখুন আর একটা বাচ্চা স্টার ফিশ। টাচ করো না, টাচ করো না। ধুয়ে দিচ্ছি মরালা জ্যান্ত পড়ছিল, এই যে চুপ করে আছে এখন। হ্যাঁ নড়ছে নড়ছে, আরো আছে ওদিকে, সাবধানে পা ফেলে ফেলে যাও, এখানে যেও না, অনেকগুলো গরম জল হয়ে মরে যাবে তো। না না এইক্ষুনি জল চলে আসবে, ওরা মাটির তলায় যেন চলে যায়। এ তো 7 স্টার হয়ে গেছে। 7 স্টার ফিশ। ফাইন দিয়ে দিচ্ছি দেখো সব না। উঠে এসছে আর যেতে পারিনি। যেটা এক্ষুনি জল আসবে আবার ডুবে যাবে। ওইটা গলটাই ওরা ওরা না না গল এক্ষুনি জল আসবে, ওরা বালির তলায় চলে যাবে। হ্যাঁ এরকম করবো না, এরকম হতে পারে না। আমি তো এখানে করবোই ভাই। বাস এই রস আইল্যান্ড থেকে আমরা এখন চলে আসছি, এসে এখন স্পিতে যাচ্ছি। রস আইল্যান্ডে বেসিক্যালি ওই জঙ্গল ভেতর, আর তাই জন্য ঢুকিনি আমরা। স্পিতটাই বেশি ভালো লাগছে, তাই জন্য স্পিতের দিকে আবার চলে আসছি। আর এই নীল সমুদ্রের জলে এখন স্নান করবো আমরা। আর একটা কথা মনে রাখবেন, এই রস আর স্পিতে ঘুরতে এলে স্পিড বোট আপনাকে এখানে পৌঁছাবার পরে 3 ঘন্টা টাইম দেবে। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে দুটো আইল্যান্ড ঘুরে আসতে হবে। আরও যদি আপনারা এক্সট্রা টাইম থাকতে চান, তাহলে প্রতি ঘন্টায় স্পিড বোট এক্সট্রা 500 রুপিস চার্জ করে থাকে। কচ্ছপ আছে, কচ্ছপ আছে। বস দেখুন আরও কিছু ট্যুরিস্ট এসছে, এখানে পরপর ট্যুরিস্ট আসতে থাকে। আমরা এখন যাচ্ছি সামনে। আর এই স্মিথ আইল্যান্ডে দেখছি কিছু হাট করা আছে বসার জন্য, বেশ সুন্দর ব্যবস্থাপনা এখানে। চলুন যাই এবার আস্তে আস্তে দিকটায় স্মিথ আইল্যান্ডের দিকে। আন্দামানের মধ্যে সবচেয়ে সুন্দর বিচ বলতে গেলে সব বিচই তো সুন্দর, তার মধ্যে সবচেয়ে ভালো এবং সুন্দর বিচ হচ্ছে এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের এই বিচটা। আর একটা হচ্ছে লং আইল্যান্ডের লালাচিপে। অপূর্ব দৃশ্য থাকে এই সব বিচগুলোয়। আমরা এই দুটো বিচই কভার করব। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালোই লাগবে। আর নীল আর হ্যাভলক তো বলার মতো কিছুই নেই, দারুণ বিচ ওগুলো। জাস্ট দেখুন, এটাকে আপনি কি বলবেন? এটা দিস ইজ আওয়ার ইন্ডিয়া, এটা আমাদের ভারতবর্ষ, আর কোথাও না। এখানে দেখুন সুন্দর সুন্দর হাট করা আছে, এখানে কোনো চার্জেস নেই বসে, এটা গভর্নমেন্ট থেকে বানানো, দোলনা টোলনা লাগানো, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ যেখানে ইচ্ছা।
আন্দামানে যেমন সব বিচে ফ্রেশ ওয়াটার বাথের জন্য টয়লেট থাকে বা ওয়াশরুম থাকে, এখানেও সেরকম আপনাদের চেঞ্জিং রুম, বাথরুম সব কিছুই পেয়ে যাবেন উইদাউট এনি কস্ট। এখানে আমরা কিন্তু হেভি স্নান করছি, মানে দারুণ লাগছে। মানে সত্যি কথা বলতে এরকম স্নান আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম নীল সমুদ্রের জলে। হ্যাঁ আমি জলে নিয়ে এই দেখুন আমাদের পুরো টিম এখানে স্নান হচ্ছে। যদি আপনাদের এরকম টাইপের আন্দামান ট্রিপ দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, পুরো ট্রিপ রেডি করে দেবো। ভিউয়ার্স, আমাদের এখান থেকে রস অ্যান্ড স্পিতে যে সমুদ্রটা আছে এখান থেকে আমাদের স্নান শেষ হয়ে গেল। এখন আমরা যাব আমাদের ডিগলিপুরের দিকে, ওখান থেকে আবার সাইট সিন করতে আমরা বেরোবো। আস্তে আস্তে আমরা এখন আমাদের বোটের কাছে যাচ্ছি। আর ওই দেখুন রস অ্যান্ড স্পিতে যে দুটো আইল্যান্ড, দেখুন মাঝখানে যে স্যান্ডের রাস্তাটা ছিল, বালির রাস্তা, ওটা আস্তে আস্তে জোয়ারের জলে বন্ধ হয়ে যাচ্ছে। দুদিক থেকে জল এসে দেখুন রাস্তাটা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। সামনে রসের দিকে দেখুন অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন এটা পুরোটাই বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই দেখতে দারুণ লাগছে কিন্তু। এতক্ষণ এই বিচটাতে স্নান করছিলাম, করে এখন আমাদের বোটটা আছে এই দিকের বিচটাতে, এদিকের বিচে চলে আসছি আমরা। এখন আমরা বোটে উঠবো। অ্যাকচুয়ালি ওইদিকের বিচটায় স্নান করছিলাম, কারণ হচ্ছে ওইদিকের জলটা বেশি নীল আর পরিষ্কার ছিল, তাই জন্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ওই দিকেরটাই ছিল, তাই জন্য ওদিকেই স্নান করছিলাম। এখন আমরা বোটে উঠবো গিয়ে আবার। তবে আজকের মতো আমরা রস অ্যান্ড স্পিত আইল্যান্ডের পর্বটা এখানেই শেষ করলাম, এবং আমরা এরপরে আজকে চলে যাব হোটেলে, মানে ডিগলিপুরে। ওখান থেকে আমরা বেরোবো ডিগলিপুর আর মায়াবান্দরের সাইট সিনে। তারপর আমরা আজকে নাইট স্টে করবো রঙ্গতে। ভিউয়ার দেখুন ওই দূরে বৃষ্টি পড়ছে, ওই দিকটায় দেখেছেন পুরো কিরকমভাবে বৃষ্টিটা পড়ছে। আর সমুদ্রের ঢেউটা দেখুন, সমুদ্রেও কিন্তু সেরকম ঢেউ দিচ্ছে।